প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের সামনে বীজগণিতের সেট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা সকলেই জানো আমরা চলতে ফিরতে খেলতে দৈনন্দিন প্রয়োজনে আপনা আপনি সেট কথাটি বলে থাকি। যেমন গহনা সেট, সোফা সেট, ইত্যাদি আরও অনেক সেট সম্পর্কিত ভাষা অর্থাৎ সেট সম্পর্কিত প্রতিশব্দ এগুলো বলে থাকি। আসলে সেট এটাকে আমরা দল বা গ্রুপ ইত্যাদি বলেও অভিহিত করে থাকি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম গণিতে সেট সম্পর্কে আলোচনা করেন, যা পরবর্তীতে সেট থিওরি নামে মাধ্যমিক গণিতে সংযোজিত হয়। আজকে আমরা এই সেট সম্পর্কে জানব, যা নিয়ে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে সেট কি হয়তো তোমরা অনেকেই জানো বা অবগত আছো। তোমরা কি কেউ বলতে পারবা আসলে সেট কি? হ্যাঁ, জানি হয়তো তোমরা অনেকে বলতে পারবা, হয়তো বা অনেকে নাও বলতে পারবে, এটাই স্বাভাবিক। আসলে সেট বলতে একটা গ্রুপ বা একটা দল, তোমরা বেশিরভাগই হয়তো বলবে। আসলে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত ও সুনির্ধারিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে।
যেমন এ একটি সেট যার উপাদান 1, 2, 3। আবার এক্স একটি সেট যার উপাদান এ, বি, সি। আরও আমরা লিখতে পারি বি ইকুয়াল বা বি সমান এক্স such that x বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। ওয়ান, 3, 5 ... এগুলো হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। আরও আমরা লিখতে পারি y is equal x such that x পূর্ণ সংখ্যার সেট। সমান -2, -1, 0, 1, 2 ... এভাবে সেটকে আমরা গাণিতিকভাবে এভাবে সেটগুলোকে প্রকাশ করতে পারি। এখন আমরা জানব সেটের প্রকাশ পদ্ধতি।
সেটের প্রকাশ পদ্ধতি অর্থাৎ সেটকে আমরা সেটের প্রকাশ পদ্ধতি সেটের প্রকাশ পদ্ধতি সেটের প্রকাশ পদ্ধতি একটি হলো তালিকা, অপরটি হলো সেট গঠন। তালিকা পদ্ধতিতে সেটকে ক্রমানুসারে কমা ব্যবহার করে সেটের উপাদান বা সদস্যগুলোকে দ্বিতীয় বন্ধনী বা কার্লি ব্র্যাকেট এর মধ্যে আবদ্ধ রেখে প্রকাশ করা হয়। যেমন ওয়ান, টু, থ্রি, ফোর, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। উপাদানগুলোকে ক্রমানুসারে কমা ব্যবহার করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়েছে। অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতিতে সেটকে অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে সেটের বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্য উল্লেখ করে সেটকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়ে থাকে। যেমন x such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা বিজোড় বাদে আমরা এমনিতেও লিখতে পারি x such that x স্বাভাবিক সংখ্যা কিন্তু x is less than 5। গঠন পদ্ধতিতে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ এই তালিকাটা হচ্ছে
অর্থাৎ এই তালিকাটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে এভাবে লেখা যায়। এই তালিকাকে এই সেট গঠন, এই তালিকা পদ্ধতিকে সেট গঠনে প্রকাশ করলে এভাবে আমরা লিখতে পারি, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা কিন্তু এক্স ইজ লেস দেন 5। তার মানে হচ্ছে এখানে এক্সের উপাদানগুলো বা সদস্যগুলো স্বাভাবিক সংখ্যা কিন্তু এগুলো 5 থেকে বা 5 অপেক্ষা ছোট, অর্থাৎ 5 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 4। এখন আমরা বিভিন্ন ধরনের সেটের সংজ্ঞা সম্পর্কে জানব। 1 নম্বরেই জানব নাম্বার 1 সংযোগ। সংযোগ সেট 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। ইংরেজিতে একে ইউনিয়ন সেট বলা হয়ে থাকে। যেমন এ ইউনিয়ন বি, ইকুয়াল এ ও বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট। এ ও বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট। ইকুয়াল বা সমান আমরা লিখতে পারি এ ও বি এর সকল উপাদান নিয়ে যেহেতু গঠিত সেট, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল এক্স such that x belongs to A, অথবা x belongs to B। আরও বলা যেতে পারে A equal 2 3 4
এবং বি ইকুয়াল 2 3 5। সুতরাং A ইউনিয়ন বি ইজ ইকুয়াল, সংজ্ঞা থেকে জানি, সকল উপাদান নিয়ে। আর তালিকায় প্রকাশ করতে গেলে ক্রমানুসারে লিখতে হবে 2 3 4 5। এখানে একটা বিষয় লক্ষ্য করো, 2 এখানে 2 বার, 3 2 বার, 4 5 একবার করে আসে। কিন্তু আমরা জানি সেটে একই উপাদান একাধিকবার লেখা হয় না। একটি উপাদান যদি 10 বার বা 10টি থাকে তবু তাকে একবার লিখলেই হয়ে যায়। সুতরাং এ ও বি এর সংযোগ সেট হচ্ছে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি সমান 2 3 4 5। দুই নম্বর সেট। দুই বা ততোধিক সেটের কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বা ইন্টারসেকশন সেট বলা হয়। যেমন এ ইন্টারসেকশন বা এ সেট বি ইকুয়াল এ ও বি এর সাধারণ বা কমন। সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। ইকুয়াল বা সমান x such that x belongs to A এবং x belongs to B। যেহেতু এখানে কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, এ ও বি সেট দ্বয়ে উপাদান x এখানে এ সেটেও আসে এবং বি সেটেও আসে। এই জন্যে আমরা এক্সটা এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, মানে এই দুই সেটের মধ্যেই এক্সটা অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর উপাদান বিদ্যমান, বিধায় এভাবে লিখেছি। তাহলে সুতরাং
A equal one, 3, 5 এবং B equal 5, 7, 9 হলে A intersection B equal তাহলে 1, 3, 5 এবং 5, 7, 9 এই উভয় সেটে 5 উপাদানটি বিদ্যমান বিধায় এখানে 5 হবে। তাহলে A intersection B equal 5। তিন নম্বর অন্তর সেট। অন্তর সেট হচ্ছে, মনে করি A এবং B দুইটি সেট। A সেট হতে B এর উপাদানগুলো বাদে অবশিষ্ট এর উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে A ও B এর অন্তর সেট বলে, যাকে আমরা A বাদ B বা A মাইনাস B বলে অভিহিত করি বা প্রকাশ করে থাকি। যেমন A বাদ B বা A মাইনাস B সমান A সেট হতে A সেট হতে B এর উপাদান
গুলো বাদে অবশিষ্ট এর উপাদান অবশিষ্ট এর উপাদান নিয়ে গঠিত সেট ইকুয়াল বা সমান x such that x belongs to A এবং x such that x belongs to A এবং x not belongs to B। তার মানে হচ্ছে A বাদ B বা A মাইনাস B এর উপাদান A সেটের সদস্য কিন্তু B সেটের সদস্য নয়। এটাই হচ্ছে অন্তঃসেট। সুতরাং A equal one, two, three, four 1, 2, 3, 4 এবং B equal 3, 4, 5 হলে A বাদ B বা A minus B equal 1, 2, 3,
4 বাদ 3,4,5 ইকুয়াল, তাহলে এই সেটের উপাদান হতে বি সেটের উপাদান বাদে, তাহলে 3, 4 এই দুটি উপাদান এ সেটে থেকে বাদ দিতে হবে। অর্থাৎ আমরা আরো সহজ কথায় বলতে পারি এ সেট হতে বি সেটগুলো বাদ দিতে হবে। তার মানে বি সেটের সবগুলো উপাদান বাদ দিতে হবে। বি সেটের যে উপাদানটা এ সেটে আছে সেই উপাদানটাও বাদ দিতে হবে, আর বি সেটের যে উপাদানটি এ সেটে নেই ওই উপাদানটিও বাদ দিতে হবে। অর্থাৎ বি সেটের উপাদান বাদে এ সেটের বাকি উপাদানগুলো নিয়ে গঠিত উপাদানে হচ্ছে এ বাদ বি বা এ মাইনাস বি, অর্থাৎ অন্তর সেট। তাহলে এখানে হচ্ছে 1, 2, এখানে হচ্ছে 1, 2, এটা হলো আমাদের অন্তর সেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে সেট সম্পর্কিত বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যে এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা সকলেই লাইক, ফলো এবং শেয়ার করে পরবর্তী ভিডিও আপলোড বা তৈরি করার জন্য উৎসাহিত করে তুলবে। এই বলেই আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।